ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে যে কি বাছাই করা 30টা জিকে এবং সায়েন্সের প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আমরা কিন্তু প্রতিদিন তোমাদের জন্য জিকে এবং সায়েন্সের আর্মি শুধু আর্মি স্পেশাল কিন্তু আমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো যারা আর্মিতে 2027-এ ভাবছো যে হ্যাঁ তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে চাইছো, বলবো যে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা, গতকাল তোমরা অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে যে কি স্যার একটা বইয়ের ভিডিও বানিয়ে দেন। তো কালকে আমি বইয়ের ভিডিও বানিয়ে দিয়েছি। এর এই প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু কি কি বই কিনতে হবে, কি কি বই কিনলে ভালোভাবে পড়লে, বা যারা পাস করেছে যারা চাকরি করছে তারাও আমাকে বলেছে, তাদের কাছে জেনেই কিন্তু আমি বইগুলো তোমাদের সামনে বলেছি। তো অবশ্যই ভিডিওটা পারলে একবার দেখে নেবে। তো আজকে আমরা 30টা কোশ্চেন আলোচনা করব। আমাদের ক্লাস এইখানে 8:30টার সময় ডেইলি আমরা দিয়ে থাকি। তো চলো আজকের কোশ্চেন গুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু কোনো জায়গায় স্কিপ করবে না। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, নিম্নলিখিত কোন সম্রাট দেবনাম প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের অশোক, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। দেখো আমি কিছু সেকেন্ড থামবো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর বলার আগে, তার আগে তোমরা কিন্তু করে দেওয়ার চেষ্টা করবে। এবং লাস্টে যখন 30টা কোশ্চেন হবে, তুমি কতগুলো পারলে না আমার উত্তর বলার আগে তোমরা কতগুলো পারলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে সি, দশম তফসিলে আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন খুবই এটা ইম্পর্টেন্ট, অতএব এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল, এর নেতৃত্ব কে দিয়েছিলেন? এর নেতৃত্ব দিয়েছিলেন, আশা করি তোমরা সবাই জানো, আমাদের একদম ছোটস্থ, এটা যে সিধু কানু। এ অপশন হচ্ছে একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন নদীটি ভারতের বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে? আমাদের অপশন ডি, এটা হচ্ছে গোদাবরী, একদম সঠিক অ্যান্সার। বিখ্যাত আম্বুবাচি মেলা প্রতি বছর কোন রাজ্যে? দেখো বিভিন্ন যে মেলাগুলো হয়, বিভিন্ন যে উৎসবগুলো হয়, সেইগুলো কোন রাজ্যে উৎসবগুলো হয়, এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এটা কি হয়ে যাবে? আমাদের অসম হয়ে যাবে, যেটা হবে বি অপশন সঠিক। ওয়েলথ অফ নেশন, অর্থনীতিবিদ। তো ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িতা কে? এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের যে অর্থনীতি আছে সেই চ্যাপ্টারে একটা বিশাল একটা পার্ট বলতে পারো। তো এটা হচ্ছে অ্যাডাম স্মিথ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি হয়ে যাবে? অপশন সি, রাজস্থান, একদম সঠিক অ্যান্সার। ইলোরা গুহা কোন বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল? এটা কখন হয়েছিল? রাষ্ট্রকূট বংশের আমলেই এটা হয়েছিল। কোথায় আছে? এটা আছে মহারাষ্ট্রে আছে। এটা একটুখানি দেখে নিবে, এটা আমাদের সি অ্যান্সার। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কলকাতা থেকে দিল্লিতে, এটা হয়ে যাবে 1911 সালে হয়েছিল, যেটা বি। আমি বারবার তোমাদেরকে বলেছি, কিন্তু আবার বলছি যে আমার এই যে ক্লাসগুলো পড়বে কিভাবে, তুমি যদি জিকে এবং সায়েন্স মিলিয়ে তুমি যে 30টা বা বলতে পারো যে কি 25+ একদম কোশ্চেন তুমি করতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে আমি যেভাবে বলছি এভাবে পড়াশোনা করলে তোমার কিন্তু চলে আসবে। এই যে আমি বললাম 1911 সালে হয়েছিল এটার অ্যান্সার, কিন্তু 1905 সালে কি হয়েছিল? 1912 সালে কি কিছু ইম্পর্টেন্ট আছে? 1919 সালে কি কিছু ইম্পর্টেন্ট আছে? যেমন 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ হয়। আমাদের 1919 সালে কি হয়? 1919 সালে আমাদের রাওলাট অ্যাক্ট হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো এইভাবে একটুখানি তোমরা যদি পড়তে পারো, তাহলে তোমরা কিন্তু খুব ভালো একটা মার্কস করতে পারবে। এবং 1912 সালে আমারও এই মুহূর্তে জানা নেই যে কি, যদি কোনো বিখ্যাত থাকে তাহলে লিখে দিবে, আর না হলে ছেড়ে দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে যদি পড়তে পারো তাহলে কিন্তু একটা ভালো মার্কস পাবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যতে, কিন্তু খেলাধুলাতে কি দেওয়া হয়, সমাজ সেবাতে কি দেওয়া হয়, বিজ্ঞানে কি দেওয়া হয়? এইভাবে যদি তুমি পড়ো না, একটু লিখে নিবে, একটু টুক করে সার্চ করে যদি লিখে নিতে পারো, আর খাতাটা যদি তৈরি করতে পারো না এইভাবে, তাহলে সত্যি বলছি তোমার লেভেলের একটা খাতা তৈরি হয়ে যাবে। তো বারবার বলছি সেইভাবে একটু করে নিবে। সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রথম ধানের চাষ
প্রমাণ পাওয়া যায়। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সি হয়ে যাবে। ঠিক আছে? এখানে কালীমঙ্গল কিসের জন্য বিখ্যাত? মহেঞ্জোদারো কিসের জন্য বিখ্যাত? হরপ্পা কিসের জন্য বিখ্যাত? একটুখানি লিখে নিবে। পরবর্তী দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে মোট কতজন সদস্য থাকেন? এটা হয়ে যাবে আমাদের 22 জন থাকে, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয়, আশা করি সবাই জানি, এটা হচ্ছে বি অ্যান্সার, বি আর আম্বেদকরকে আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয়, একদম সঠিক অ্যান্সার। কানাডা কাপ বা কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে যায়? আমরা উল্কাপিণ্ড দেখি যে হ্যাঁ আকাশ থেকে পড়ছে, হ্যাঁ দিয়ে পৃথিবীতে তো আসে না। কেন আসে না? কারণ উল্কাপিণ্ড আমাদের যখনই মেসোস্ফিয়ারে যে বায়ুর স্তরগুলো আছে, মেসোস্ফিয়ারে আসে তখন পুড়ে ছাই হয়ে যায়। ওই কারণে কিন্তু আমাদের পৃথিবীতে আর আসে না। চলো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতির তাপমাত্রার একক হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে যে কেলভিন, একদম সঠিক অ্যান্সার। শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন একদম সঠিক। বৃষ্টির ফোঁটা গোল হয় কেন? দেখুন, বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির ফোঁটাগুলো যখন পড়বে তখন দেখবে যে গোল হয়ে হয়ে পড়ছে। কেন হয় এটা? এটা আমাদের পৃষ্ঠটানের জন্য হয়, যেটা হচ্ছে যে কি সি অপশন একদম সঠিক। মানবদেহে যে বৃহত্তম লসিকা গ্রন্থি আছে সেটা কি? এটা উত্তর বলার আগে তোমাদের আমি একটা কথা বলি যে আগামী সেপ্টেম্বর মাসে আর্মি 2027 কে টার্গেট করে আমরা একটা ফুল ব্যাচ ম্যাথ জিকে জিএস ফুল ব্যাচ ম্যাথ জিকে জিএস কি করলাম আমি, আচ্ছা ম্যাথ জিকে জিএস তোমাদের সমস্ত কিছু কিন্তু আমি পড়াবো, জিআই সাইন সবকিছু দুর্দান্ত একটা ব্যাচ আনতে চলেছি। তো সেপ্টেম্বর মাসে রেডি থাকো, সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আমাদের ব্যাচ শুরু হবে, আর সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আমাদের ক্লাসটাও শুরু হয়ে যাবে। তো অবশ্যই বিশাল প্রাইস রাখবো না, খুব অল্প প্রাইসে পেয়ে যাবে তোমরা। আর আমাকে এখান থেকে আমাদের ব্যাচ থেকে কিন্তু বহু ছেলে পাস করেছে, ফার্স্ট লিস্টেই কিন্তু অনেক ছেলে পাস করেছে। হ্যাঁ, আর আগামীতে সেকেন্ড লিস্ট আসবে, আশা করি থার্ড লিস্টও আসবে। তো সেগুলোতেও কিন্তু সবাই পাস করে। আমি যতদূর মনে করছি আমাদের ব্যাচ থেকে 90% স্টুডেন্ট পাস করে যাবে। 90% স্টুডেন্ট পাস করে যাবে। প্রায় 200 জন মতো ছাত্র কিন্তু পাস করে। 200, 180 এরকম টাইপ। ঠিক আছে? ছিলই হয়তো 220-30 টা। এটা আমার পুরো ধারণা। এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি প্রায় 120 কি 130 জন মতো কিন্তু পাস করে গেছে। যেটুকুটা আমি খবর পেয়েছি। সবাই তো আর খবর দেয় না, বাট যেহেতু আমি যেটুকুটা পেয়েছি সেই হিসেবে বলছি। কিন্তু হ্যাঁ, বাকি যারা আছে ধরে নাও যে 100 মতো ছেলে, তারাও কিন্তু সেকেন্ড লিস্ট, থার্ড লিস্টে নাম চলে আসবে। এটা আমার পুরো দৃঢ় বিশ্বাস। দেখা যাক এখন কি হয়। তবে আমি কনফার্ম যে হ্যাঁ 90% মতো স্টুডেন্ট কিন্তু আমার ব্যাচ থেকে পাস করবে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যদি নিতে চাও সেই লেভেল করে পড়ানো হবে। জিকে বলো, জিএস বলো, ম্যাথ বলো, জিআই বলো, সেই লেভেল করে পড়ানো হবে। তো যারা পাস করেছে তারাই জানে। একবার কথা বলে নিবে যদি তোমাদের জানাশোনা থাকে। তো অবশ্যই পারলে নিয়ে নিবে। এটা সি অ্যান্সার হবে, যেটা প্লিহা একদম সঠিক অ্যান্সার। চোখের কোন ত্রুটি দূর করতে উত্তর লেন্স ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে আমাদের হাইপার মেট্রোপিয়া, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে যে আমাদের অপশন ডি, ভিটামিন ডি অপশন, ভিটামিন ডি। লাফিং গ্যাস বিভিন্ন তোমরা সিনেমাতে দেখবে যে কি হ্যাঁ লাফিং গ্যাসের জন্য হাসাহাসি হা হা করে হাসছে, ওই কারণে ওটাকে লাফিং গ্যাস বলা হয়। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি নাম? এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে সি অফ এ অপশন একদম সঠিক অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। পর্যায় সারণীর কোন গ্রুপকে নোবেল গ্যাস গ্রুপ বলা হয়? এটা হয়ে যাবে অপশন আমাদের সি, 18 নম্বর গ্রুপ, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। গাড়ির ব্যাটারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাড়ির ব্যাটারিতে যে আমরা অ্যাসিড ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে আমাদের অপশন সি, সালফিউরিক অ্যাসিড, একদম সঠিক অ্যান্সার। শব্দোত্তর তরঙ্গ শুনতে পাই কোন প্রাণী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে কি মাদুর, এটা হবে সি অ্যান্সার। পর্যায় সারণীতে সবথেকে হালকা ধাতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন। এটা হয়ে যাবে আমাদের লিথিয়াম, যেটা হচ্ছে সি অ্যান্সার। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয় বা গলে যায় বলতে পারো? এটা হচ্ছে অম্লরাজ, যেটা হচ্ছে যে কি সি অপশন অ্যাকুয়ারিজিয়া, অ্যাকুয়ারিজিয়া। মানুষের স্বাভাবিক রক্তচাপ, আশা করি এটা সবাই জানো,
ঠিক আছে? এটা সবাই জানো, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত। না যারা জানবে না তারা আমি বলে দেবো যে ভুল বলেছো বা আমি অ্যান্সারটাও বলে দেবো কমেন্টে। তো তোমরা একটুখানি অবশ্যই এটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কি হবে? আশা করি সবাই জানো। কুইনাইন গাছ কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন এটা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। এটা আমরা অনেকবার পড়েছি। এটা হচ্ছে আমাদের বি অপশন। পেন্সিলের শিস, পেন্সিল যে আমরা ব্যবহার করি তার যে শিসের ভিতরে মানে শিসে যে কালো অংশটা থাকে, শিস কি দিয়ে তৈরি থাকে? পেন্সিলের, ঠিক আছে? সেটা হয়ে যাবে গ্রাফাইট, যেটা হয়ে যাবে আমাদের বি অপশন। গ্রাফাইট হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে ৩০ টা প্রশ্ন। এই ৩০ টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো কোয়েশ্চেন সঠিক করলে বা পারলে প্রত্যেকে একটুখানি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।